আপনারা জানেন যে আমরা আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুটি নির্বাচনী মামলা আজকে শুনানি করেছি। একটি হচ্ছে জনাব আমিনুল হক, যিনি ঢাকা 16 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং জনাব আমিনুল হক বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন ক্রীড়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে যিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেকটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা জনাব তানভীর আহমেদ, তিনিও অত্যন্ত দায়িত্বশীল পদে বিএনপিতে আছেন। এবং এই দুটি নির্বাচনের আসনেই জনাব তানভীর আহমেদ ঢাকা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির প্রার্থী হিসেবে। আমরা দেখলাম নির্বাচনের চূড়ান্ত ফলাফলে জনাব আমিনুল হককে 3361 ভোটের ব্যবধানে এবং জনাব তানভীর আহমেদকে 2920 ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এই দুটি আসনে যথাক্রমে জামাত ইসলামের প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল বাতেন এবং জনাব মোহাম্মদ সৈয়দ জয়নুল আবেদিন তাদেরকে বিজয়ী দেখানো হয়েছে। এই দুটি মামলা করতে গিয়ে আমরা আদালতের সামনে কতগুলো অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। তার মধ্যে একটি হচ্ছে যে এমন ফলাফল তৈরি করা হয়েছে যে সমস্ত ফলাফলে কোনো প্রার্থীর এজেন্টের স্বাক্ষর গ্রহণ করা হয়নি। আমরা জনাব আমিনুল হক নির্বাচনের আগেই নির্বাচনকে ইন্টিমেট করার জন্যেই যে যারা প্রচেষ্টা করেছিল ভোটারদেরকে প্রভাবিত করার জন্যে কালো টাকা ছড়াছড়ি, এবং সেক্ষেত্রে আগে থেকে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছিল, মোবাইল কোর্ট শাস্তি দিয়েছে, এমন ঘটনাও আছে। অর্থাৎ জনাব আমিনুল হকের এই আসনে ঢাকা 16 আসনে নির্বাচনের দিনের আগেও নির্বাচনে নানা রকম করাপ্ট প্র্যাকটিস, অন্যায়, ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা, বিএনপির প্রতি এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করা এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আমরা আমাদের এই পিটিশনে আদালতের সামনে উপস্থাপন করেছি। একইভাবে জনাব তানভীর আহমেদের এই সিটে আমরা দেখিয়েছি সেখানে অধিকাংশ জায়গায় ভোটার তালিকা এবং ফলাফল যে প্রকাশ করা হয়েছে বিভিন্ন কেন্দ্রে, সেখানে কোনো প্রার্থীর এজেন্টের কোনো স্বাক্ষর নেই, আবার অনেক জায়গায় অসম্পূর্ণ স্বাক্ষর। এবং এমন একটি প্রমাণ, অকাট্য প্রমাণ দেখেছি, যেটা আমরা ভিডিও দেখেছি, সেখানে দেখা যাচ্ছে প্রিজাইডিং অফিসার নিজে তিনি একজন প্রার্থীর পক্ষে, যিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন জামাত ইসলামের প্রার্থী, তার পক্ষে তিনি ছিল মারছেন। এমন অকাট্য প্রমাণও আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্য শুনেছেন, আদালত আমাদের বক্তব্যের প্রাথমিক সারবত্তা পেয়েছেন, এবং এই যে ইলেকশন পিটিশন দুটো আমরা দায়ের করেছি, একটা হচ্ছে জনাব আমিনুল হক বিএনপি ঢাকা মহানগর উত্তরের যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, আরেকটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের তানভীর আহমেদ, যিনি ঢাকা 4 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতা। এই আমাদের সাক্ষ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপনের পরে মাননীয় বিচারপতি এই দুটি নির্বাচনী পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং শুনানির পরবর্তী তারিখ 8ই জুন নির্ধারণ করেছেন। সেদিন প্রতিপক্ষ যারা প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রার্থী যারা ঘোষিত হয়েছেন তাদের পক্ষ থেকে তারা যে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা যে জবাব দিবেন কিংবা নোটিশ ফেরত আসার জন্যে সেই তারিখটা নির্ধারিত হয়েছে 8ই জুন 2026। আদালত আরেকটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল, অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এবং আমরা প্রত্যাশা করি যে প্রতিপক্ষ যত দ্রুত এই মামলায় তিনি হাজির হবেন, আমরা তত তাড়াতাড়ি এই মামলার শুনানি করতে পারব। আমরা এই দুটি মামলা থেকে সুস্পষ্ট ভাষায় বলতে পারি যে আপনারা আমাদের পিটিশন দেখলে দেখবেন যে আমরা অনেক তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ এখানে সংযুক্ত করেছি, এবং সেই সমস্ত অকাট্য যুক্তি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা সুনিশ্চিতভাবে বিশ্বাস করতে চাই যে এই দুটি নির্বাচনে করাপ্ট প্র্যাকটিসের মাধ্যমে, কারচুপির মাধ্যমে, ভোটারদেরকে ভয়ভীতি করার মাধ্যমে, অন্যায় প্র্যাকটিসের মাধ্যমে, এমনকি প্রত্যেকটা কেন্দ্রের ভোটার যে কেন্দ্রের যে এজেন্টের স্বাক্ষরবিহীন ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচনী ব্যাপক অনিয়ম করা হয়েছে। এবং দুইজন বিএনপির প্রার্থী যারা অত্যন্ত জনপ্রিয় নিজ নিজ এলাকায় এবং যাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাদের তেমন কোনো উল্লেখযোগ্য প্রচারণা এমনকি কথা ছিল না, এরকম একটি করাপ্ট প্র্যাকটিসের মাধ্যমে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। এটা আমরা আদালতের সামনে বলেছি। আমরা বিশ্বাস করি যে তারা তাদের বক্তব্য দিবেন,
আমরা যেমন আমাদের প্রাথমিক বক্তব্য উপস্থাপন করেছি, এখানে একটি কথা বলে রাখা ভালো, আমাদের এই মামলাটি করার ক্ষেত্রে আমরা আমাদের প্রাথমিক যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলো উপস্থাপন করেছি। এই মামলা যখন বিচারিক প্রক্রিয়ায় যাবে তখন আরও সমস্ত অকাট্য সাক্ষ্য প্রমাণ যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা উপস্থাপন করব আদালতের সামনে। আদেশটি হচ্ছে ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং ঢাকা 4-এ বিএনপি মনোনীত প্রার্থী জনাব তানভীর আহমেদ রবিন, তারা আজকে প্রতিদ্বন্দ্বী বিজয়ী ঘোষিত জামাতের দুইজন প্রার্থী যথাক্রমে জনাব আব্দুল বাতেন এবং জনাব সৈয়দ জয়নুল আবেদিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুটি নির্বাচনী পিটিশন দায়ের করেছেন। আদালত এই দুটি নির্বাচনী পিটিশনকে শুনানির জন্য প্রাথমিকভাবে গ্রহণ করে আগামী 8ই জুন প্রতিপক্ষের প্রতি যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশের ফেরতের দিন ধার্য করা হয়েছে। আদালত সুস্পষ্টভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে এই দুটি নির্বাচনী এলাকার সঙ্গে সম্পৃক্ত নির্বাচনী প্রত্যেকটি সরঞ্জাম, ব্যালট পেপার, মুড়ি, আপনার বক্স, সমস্ত কিছু সংগ্রহ করার জন্যে আমার সঙ্গে রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আদালত প্রধান নির্বাচন কমিশনের পক্ষে সচিবের কাছে এই মর্মে নির্দেশ দিয়েছেন যেন অবিলম্বে এই নোটিশ, এই আদেশটি সরবরাহ করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনকে অবহিত করা হয়। আমরা প্রত্যাশা করছি যে এই দুজন বিএনপির প্রার্থী যারা অত্যন্ত জনপ্রিয় এবং তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারা আজকে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, জনাব আমিনুল হকের ক্ষেত্রে আগে থেকেই সেখানে তাদেরকে একদিন আগেই ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ওনার যে সমস্ত কেন্দ্র থেকে যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে কোনো এজেন্টের স্বাক্ষর গ্রহণ করা হয়নি এবং এজেন্টদেরকে অনেক ক্ষেত্রে বের করে দেওয়া হয়েছে, এজেন্টদেরকে সুযোগ দেওয়া হয়নি। এবং এখানে আমরা আরেকটি কথা বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও আমাদের এই পিটিশনগুলোর মধ্যে অভিযোগ আছে যে তারাও বিজয়ী ঘোষিত প্রার্থীদেরকে সহযোগিতা করেছেন এবং সেটা সাক্ষ্য বর্ণনা দিয়েছে। আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি যে একটি প্রিজাইডিং কর্মকর্তা তিনি নিজে ব্যালটে সিল মারছেন, এমন তথ্য, এমন সাক্ষ্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আমরা বিশ্বাস করি যে বিএনপির এই দুজন প্রার্থী এই নির্বাচনী পিটিশন আইনানুগ পদ্ধতির মাধ্যমে যেটি আমরা দায়ের করেছি তার চূড়ান্ত বিবেচনায় তারা নির্বাচিত ঘোষিত হবেন।